হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য আল্টিমেট লার্নিং হাব। আশা করব সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি পরিতোষ। আজকের ভিডিওটিতে আমরা ডিসেম্বর 2019 জিওগ্রাফির 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 26 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হু অ্যামং দ্য ফলোয়িং ডিফাইন্ড জিওগ্রাফি অ্যাজ এ করোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভূগোলকে করোলজিক্যাল সায়েন্স হিসেবে কে ব্যাখ্যা দিয়েছিলেন। এখানে অপশন রয়েছে ভন রিক্টোফেন, এলসওর্থ হান্টিংটন, আলফ্রেড হেটনার এবং র্যাডসেল। তাহলে আমরা এদের কন্ট্রিবিউশনগুলো একটু দেখে নেব। ভন রিক্টোফেন ফাউন্ডার অফ মডার্ন জিওমরফোলজি, অর্থাৎ মডার্ন জিওমরফোলজির ফাউন্ডার হিসেবে পরিচিত ভন রিক্টোফেন। এলসওর্থ হান্টিংটন তার সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটির জন্য বিখ্যাত। আলফ্রেড হেটনার তিনি প্রথম ডিক্লেয়ার করেন যে জিওগ্রাফি অ্যাজ এ করোলজিক্যাল সায়েন্স। যদিও করোলজি ধারণাটি প্রথম দিয়েছিলেন স্ট্র্যাবো, তার সমর্থনে আলফ্রেড হেটনার জিওগ্রাফির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন জিওগ্রাফি অ্যাজ এ করোলজিক্যাল সায়েন্স। এছাড়াও ফ্রেডরিক র্যাডজেল লেভিনস্ট্রাম ধারণাটি দিয়েছিলেন এবং তার বিখ্যাত বইটির নাম ছিল অ্যানথ্রোপোজিওগ্রাফি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আলফ্রেড হেটনার। পরবর্তী প্রশ্নে চলে যাব। 27 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সিকোয়েন্স ফ্রম ল্যান্ড টু সি, অর্থাৎ আমরা যদি ভূমিভাগ থেকে সমুদ্রভাগের দিকে যাই তাহলে নিচে দেওয়া সিকোয়েন্সগুলির মধ্যে কোন সিকোয়েন্সটি আমাদের ফলো করতে হবে। প্রথমেই যে ভূমিভাগ রয়েছে তাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। তারপর ভূমিভাগ থেকে যে সমুদ্রের দিকে যে ঢাল রয়েছে সেই ঢালটিকে বলা হয় কন্টিনেন্টাল স্লোপ, এবং যেখান থেকে সমুদ্রের শুরু অর্থাৎ ভূমিভাগের যে এলাকা থেকে জলভাগের শুরু হয়েছে সেই এলাকাকে বলা হয় সি প্লেন, এবং সমুদ্র তলভাগকে বলা হয় ওশিয়ান ডিপ। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী প্রশ্নে চলে যাব। 28 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, দ্য ডক্ট্রাইন অফ ইউনিফরমাইন্টারিয়ানিজম ওয়াজ পস্টুলেটেড বাই, অর্থাৎ ইউনিফরমাইন্টারিয়ানিজম ধারণাটি কে দিয়েছেন। এখানে অপশন রয়েছে কটন, ডাত্তন, হাটন, ডাল্টন। কটনকে আমরা জানি তিনি জিওগ্রাফি বইটি লিখেছিলেন। সিএফ দাস তিনি প্রথম আইসোস্টেসি শব্দটি ব্যবহার করেন। জেমস হাটন ইউনিফরমাইন্টারিয়ানিজম ধারণাটি দিয়েছিলেন। ডাল্টন তিনি অটোমিক থিওরি দিয়েছিলেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস হাটন। পরবর্তী প্রশ্নে চলে যাব। 29 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হু সেজ জিওগ্রাফি ইজ এ সায়েন্স which deals with the art of map making, অর্থাৎ জিওগ্রাফি হলো এমন এক বিজ্ঞান যেটি আর্ট অফ ম্যাপ মেকিং এর সঙ্গে ডিল করে। এটি কে বলেছিলেন। এখানে অপশন রয়েছে এরাটোস্থেনেস, হিপ্পারকাস, হেকাটিয়াস এবং টলেমি। আমরা তাদের কন্ট্রিবিউশনগুলো একটু দেখে নেব। এরাটোস্থেনেস তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। দ্য ওয়ার্ড জিওগ্রাফি ফার্স্ট ইউজড বাই হিম। হিপ্পারকাস তিনি অ্যাস্ট্রোলেব ইনস্ট্রুমেন্টটি ইনভেন্ট করেন এবং তিনি অর্থোগ্রাফিক ও স্টেরিওগ্রাফিক প্রজেকশন দুটো ডেভেলপ করেন। হেকাটিয়াসকে আমরা ফাদার অফ জিওগ্রাফি বলি, তার বিখ্যাত বইটির নাম গ্যাস পিরিয়ডস। টলেমি তার বিখ্যাত বইটির নাম হলো আলমাজেস্ট। এছাড়াও তিনি প্রথম জিওগ্রাফির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে জিওগ্রাফি ইজ এ সায়েন্স which deals with the art of map making। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে টলেমি। পরবর্তী প্রশ্নে চলে যাব। 30 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, লাম্বারিং ফলস ইন দ্য ক্যাটাগরি অফ, অর্থাৎ লাম্বারিং বা গাছ কাটা সংক্রান্ত যে কাজ রয়েছে সেটি নিচে দেওয়া কোন অ্যাক্টিভিটিস এর আন্ডারে পড়ে। এখানে রয়েছে টারশিয়ারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, প্রাইমারি অ্যাক্টিভিটিস এবং কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। টারশিয়ারি অ্যাক্টিভিটিস বলতে বুঝি আমরা ট্যুরিজম এবং ব্যাংকিং সেক্টরকে। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বলতে ম্যানুফ্যাকচারিং এবং ফুড প্রসেসিং কে বুঝি। প্রাইমারি অ্যাক্টিভিটিস অর্থাৎ এগ্রিকালচার, ফিশিং, ফরেস্ট্রি ইত্যাদি। এছাড়াও কোয়াটারনারি অ্যাক্টিভিটিস বলতে ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত সেক্টরকে বুঝি। তাহলে এখানে বলা হয়েছে লাম্বারিং অর্থাৎ গাছ কাটা সংক্রান্ত কাজ। তাহলে সঠিক উত্তরটি হলো প্রাইমারি অ্যাক্টিভিটিস। পরবর্তী প্রশ্নে চলে যাব। 31 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটারস আর দ্য বেসিস অফ ফুজিতা স্কেল ফর ক্লাসিফাইং টর্নেডোস, অর্থাৎ টর্নেডোর ক্লাসিফিকেশন করার জন্য যে ফুজিতা স্কেল ব্যবহার করা হয় তার যে বেসিক প্যারামিটারস গুলো রয়েছে সেগুলো কি। এখানে অপশন রয়েছে প্রেসার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড এবং রিলেটেড প্রপার্টি ড্যামেজেস। আমরা যদি ফুজিতা স্কেলটি দেখি তাহলে দেখব সেখানে ওয়াইন্ড স্পিড এবং রিলেটেড প্রপার্টি ড্যামেজেস এই দুটো প্যারামিটারসকে কিন্তু নেওয়া হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 3 নম্বর, সি এন্ড ডি। পরবর্তী প্রশ্নে চলে যাব। 32 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফর্ম অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস,
অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোন অপশনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়? এখানে অপশন রয়েছে সানলাইট, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং ওয়াটার। তাহলে সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই তিনটি ফ্যাক্টরসই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদান। তাহলে এখানে বলা হয়েছে এসেনশিয়াল পার্ট নয়, সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেন। এটি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ অংশ নয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে হু গেভ দ্য আইডিয়া দ্যাট দেয়ার ওয়াজ অ্যান আইস এজ ডিউরিং হুইচ মোস্ট অফ নর্দার্ন ইউরোপ ওয়াজ কভার্ড বাই আইস শিট। অর্থাৎ বরফের যুগে উত্তর ইউরোপের বেশিরভাগ জায়গা বরফের পাত দ্বারা ঢেকে গিয়েছিল। এই ধারণাটি বা এই কথাটি কে বলেছিলেন? নিচে অপশন রয়েছে ডব্লিউ.এম. ডেভিস, লুইস আগাসিস, ওয়েলদার পেঙ্ক এবং এস.সি. রামসে। আমরা জানি ডব্লিউ.এম. ডেভিস জিওগ্রাফিক্যাল সাইকেল থিওরিটির জন্য বিখ্যাত। লুইস আগাসিস আইস এজ সম্পর্কে তথ্য দিয়েছেন। ওয়েলদার পেঙ্ক তিনি ল্যান্ডস্কেপ এভলিউশন সম্পর্কে তথ্য দিয়েছেন। এস.সি. রামসে একজন স্কটিশ জিওলজিস্ট ছিলেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লুইস আগাসিস। তিনি কিন্তু তার আইস এজ থিওরিতে বলেছিলেন যে উত্তর ইউরোপের বেশিরভাগ জায়গায় কিন্তু আইস এজের সময় আইস শিট দ্বারা ঢেকে গিয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে হু ক্যালকুলেটেড দ্য সার্কামস্টেন্স অফ দ্য আর্থ অ্যাজ 25,000 মাইলস। অর্থাৎ কে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন যেটি ছিল 25,000 মাইলস। নিচে অপশন রয়েছে থালেস অফ মিলেটাস, পসাইডোনিয়াস, হিপ্পারকাস এবং এরাটোস্থেনেস। আমরা তাদের কন্ট্রিবিউশনগুলো দেখে নেব। থালেস অফ মিলেটাস তিনি বলেছিলেন আর্থ এজ এ ডিস্ক ফ্লোটিং ইন ওয়াটার। পসাইডোনিয়াস কিন্তু পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন যেটি ছিল 18,000 মাইল। হিপ্পারকাস তিনি অ্যাস্ট্রোলেপ নামক যন্ত্রটি ইনভেন্ট করেছিলেন। এরাটোস্থেন্স ক্যালকুলেটেড সার্কামফারেন্স অফ দ্য আর্থ 25,000 মাইলস। এরাটোস্থেন্স পৃথিবীর পরিধি পরিমাপ করেন যেটি 25,000 মাইল ছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এরাটোস্থেন্স। পরবর্তী প্রশ্নে চলে যাব। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যান্ডমার্কস রেকর্ডেড ওয়ার্ল্ডস লোয়েস্ট এয়ার টেম্পারেচার -89 ডিগ্রি সেলসিয়াস অন জুলাই 21, 1983। অর্থাৎ 1983 সালের জুলাই মাসের 21 তারিখে পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা কোথায় ছিল? এখানে তাপমাত্রা দেওয়া রয়েছে -89 ডিগ্রি সেলসিয়াস। অপশন রয়েছে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকা। যেহেতু এখানে বলা হয়েছে জুলাই মাসে, আমরা জানি যে জুলাই মাসে সূর্য কিন্তু উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার দিকে থাকে। তাহলে স্বভাবতই সবচেয়ে কম তাপমাত্রা হবে দক্ষিণ গোলার্ধের শেষ ভাগের দিকে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।